তুমি? কেয়া তুমি? আমি পার্কে পার্কে এইমাত্র ঢুকলাম। উফ, রাখি, বসো। রতন, তুমি ঢাকায়? ইউনিভার্সিটিতে তদবির করে ভর্তি হতে এসেছিলাম। যাদের তদবিরের আশায় এসেছিলাম তারা আসতে না আসতেই ভর্তি করে দিয়েছে অন্য ইউনিভার্সিটিতে। কোথায় ভর্তি হয়েছো? যেখানে ভর্তি হতে এসেছিলাম ভাবলাম দেখি সেখানে নিজে চেষ্টা করে ভর্তি হওয়া যায় কিনা, তাই এসেছিলাম ইউনিভার্সিটি এলাকায়। এখানে এসে যা দেখলাম তা তো আরো ভয়াবহ। কিন্তু তুমি এ পথ দিয়ে কোথায় যাচ্ছিলে? আমি বদরুন্নেসায় পড়ি তো, ওখান থেকেই ফিরছিলাম। আমাদের কলেজ থেকে আগেই শুনেছিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাস আজ খুব উত্তপ্ত, কিন্তু এতটা যে উত্তপ্ত হবে তা জানতাম না। তুমি তো বোধহয় জানো না, তোমার সাথে যেখানে দেখা হয়েছিল ওই পলাশডাঙ্গাতেই আমাদের গ্রামের বাড়ি। ওখানেই? হ্যাঁ। কে তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে পেরেশান। হ্যাঁ জনাব, ডিউটি বাদ দিয়ে সিভিল ড্রেসে প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছেন, পেরেশান তো হবেনি। ওকে চিনলাম না তো। ও রতন, পলাশডাঙ্গার রতন। ওর কথা তো তোমাকে অনেকবার বলেছি। বাদল, নাইস টু মিট ইউ। পুলিশের চাকরি করি। তোমার কথা কেয়ার মুখে অনেক শুনেছি। চলো কেয়া, লাঞ্চের টেবিল বুকিং দিয়ে রেখেছি। গুড, চলো রতন। ও যাবে? হ্যাঁ যাবে তো বটেই, তা না হলে তো ওকে নিয়ে এক্ষুনি আমাকে বাসায় যেতে হবে। ওকে খাওয়াতে হবে না? না, ইয়ে কেয়া, তোমরা যাও। যাও মানে? তুমিও চলো। কে বসো, তুমি এখানে বসো। না, এখানে বসো। তোমার পছন্দ মতো খাবারের অর্ডারটা দিয়ে দাও। ঢাকায় বেড়াতে এসেছো বুঝি? আছো কোথায়? আপনার এসব কথার জবাব সঠিকভাবে দিতে পারবো না এই মুহূর্তে। হ্যালো স্যার, ইয়ে মানে লাঞ্চ করতে বসেছিলাম। ঠিক আছে স্যার, আমি আসছি। একেই বলে পুলিশের চাকরি। সরি কেয়া, আমাকে যেতে হচ্ছে। তোমরা লাঞ্চ করো, আমি বিল পে করে যাচ্ছি। নো, বিল আমি পে করব। আচ্ছা ঠিক আছে। ওহ, থ্যাঙ্কস গড, বাঁচা গেল। টক 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 টকিং মেশিন, কানের কাছে ভ্যার ভ্যার, বিরক্তিকর, অসহ্য। লোকটা কি হয় তোমার? কিছুই হয় না, আমাকে বিয়ে করবে। পুলিশের চাকরি করে, এএসপি। বাপ ভাইয়ের খুব পছন্দ। ভালোই তো, করে ফেলো। ওটা একটা বেকুব, বাদ দাও তোর কথা। এই দেখো রতন, পলাশডাঙ্গার ছবি। আমি কিন্তু আবারও পলাশডাঙ্গায় গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা হলো না। কেন গিয়েছিলে বলো তো? দুটো অ্যাসাইনমেন্ট নিয়ে গিয়েছিলাম, একটা তোমাকে দেখা, অন্যটা আমার জীবনের খুব মূল্যবান একটা স্মৃতি। ওখানে হারিয়ে এসেছিলাম, তা খুঁজতে। দুটোর কোনোটাই পেলাম না, খুব কষ্ট পেয়ে চলে এলাম। সেই স্মৃতিটা যদি এটা হয় তাহলে আমিও এই স্মৃতিটা বয়ে বেড়াচ্ছি। জানতাম আমিও এই স্মৃতির সুতো ধরে তোমাকে খুঁজে পাবো। রতন জানো, এটা আমার মায়ের দেওয়া। মায়ের দেওয়া এই স্মৃতিটাই শুধু এতদিন আমার কাছে ছিল। তুমি আমার মাকে আমার হাতে ফিরিয়ে দিয়েছো। তোমাকে তোমাকে আমি কি দেব? বলো বলো, তোমাকে আমি কি দেব? হ্যালো ভাইয়া, তুমি কেমন আছো? মা কেমন আছে? আমি বলো ভালো আছি। কে, তোমার ভাইয়া? হ্যাঁ। ও ভাইয়া, কোনো চিন্তা করবেন না, রতন ভালো আছে, ভালো থাকবে। আমি কেয়া, বন্ধুর মতো সবসময় ওকে গার্ড দিয়ে রাখবো। এখন আমরা হোটেলে খাবার খাবো। ওকে, বাই। মা, দেখলি তোর পোলার তেলিসমাতি কি? এক মাইয়ারে ধরাই দিছে। এই জন্য ঢাকা পরনের এত শখ।
মাইয়াটা কে? কেমনে কমু? তয় মনে হয় প্রেমে পড়ছে, হ্যাঁ মজনু হইছে। না, আমি মজনু হওয়ার জন্য ঢাকায় আসিনি কেয়া। আমি এসেছিলাম লেখাপড়া করতে। ঘুঘু দেখেছো? ঘুঘু যেমন ফাঁদে পড়ে, আমিও তেমনি ফাঁদে পড়ে গেছি। জানি না এ ফাঁদ থেকে কবে মুক্তি পাবো, কিন্তু তুমি মনে হয় ভুল করছো কেয়া। প্রেম করতে হলে সুন্দর একটা মনের দরকার হয়, আর সেই সুন্দর মন এখন আর আমার নেই। প্রেম করতে হলে নায়ক হতে হয়, আমি এখন নায়ক না, আমি এখন খলনায়ক। আমার এ ভাগ্য আমাকে খলনায়ক বানিয়ে দিয়েছে। আর খলনায়করা কখনো ভালোবাসে না, খলনায়করা নায়িকাদের উপর নির্যাতন করে, ওদের ক্ষতি করে। হ্যাঁ, খলনায়করা খাপাটে হয়। মেয়েলি স্বভাবের মানুষ যারা মেয়ে মানুষের পেছনে পেছনে বিড়ালের মতো ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, আমি তাদের পছন্দ করি না। আমি খ্যাপাটে মানুষকেই পছন্দ করি। যে পুরুষের পৌরসত্ব আছে তেমন পুরুষকেই পছন্দ করি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেই দিনই আমি ভেবেছিলাম তুমি তেমনই একজন খ্যাপাটে পুরুষ। আর সেই প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। মিথ্যে কথা কেয়া। আমাকে যে ভালোবাসার কথা বলছো এটা তোমার সাময়িক মোহ। তুমি আসলে ভালোবাসো বাদলকে, বাদলই তোমার প্রেমিক। তাছাড়া আমার কি আছে? নাই আমার অবস্থান, নাই আমার শেকড়। আমি এখন ভাসমান একটা কচুরিপানা। আর বাদল, বাদলের সব আছে। বাদল শিক্ষিত ছেলে, বিসিএস পাশ করা একজন পুলিশ অফিসার। নো নো রতন, নো, দিস ইজ নট দ্য ক্রাইটেরিয়া ফর লাভ। ভালোবাসার জন্য সবচেয়ে প্রথম যা প্রয়োজন তা হলো মন এবং নিজের। আমার ভালোবাসার জন্য আমার নিজের মনে সাড়া পেতে হবে সর্বপ্রথম। তাহলে আমি বলি, তোমার জীবনের ভবিষ্যৎকে সামনে রেখে, আত্মীয় স্বজন বংশমর্যাদার কথা চিন্তা করে তুমি তোমার চোখ দুটো বন্ধ করো। বাদল আর আমাকে সামনে আনো। যে তোমার মনের চোখের সামনে দাঁড়িয়ে থাকবে সেই হবে তোমার মনের মানুষ, সেই হবে তোমার প্রেমিক। ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করো। ওরে পাখি রে উড়িয়া গেলি কোন পিঞ্জরে বন্ধু আরে কান্দে হ্যাঁ শিবু বল। দাদা, আমগো মেসের কমল রাজিম রতন নিয়ে গন্ডগোল কইরা আমারে পিস্তলটাকে মাইরে ভালো চাইছিল। আপনার আর গিয়াস ভাইয়ের অনেক গালাগালি করছিল। তারপর কি হয়েছে বলো? এই যে গিয়াস ভাই আছে আমার লগে, তার কাছে শুনেন। দে ভাই, শিব 5 সেকেন্ডের জন্য বাইচে গেছে। আমি আপনার ফোন পাইয়া রতনকে ধরতে গেছিলাম। মেসেজে দেখি কমল আর আজিম শিবুরে মারার জন্য পিস্তল ঠেকাইছে। আমি পিছন থেকে গুলি করে দুইটারেই ফেলাই দিছি। তাই নাকি? বাট রতন কোথায়? কমল, কমল, আজিম, আজিম। রতন, তুই বাইকে যা, কসম আল্লাহ, তুই বাইকে যা, তাহলে তোর ওরা মাইরে ফেলবে না।